আসসালামু আলাইকুম বন্ধুরা, রান উইথ ইমরানের আরেকটি ভ্রমণ কাহিনীতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এবারের গন্তব্য শ্রীমঙ্গল। পরিবার নিয়ে দুদিনের জন্য শ্রীমঙ্গল যাচ্ছি আমরা। এই ট্রিপটি সম্ভব হয়েছে ট্রিপ শেয়ারের সৌজন্যে। ট্রিপ শেয়ারকে অনেক ধন্যবাদ। তাদের সম্পর্কে বাকি বিস্তারিত আমি ভিডিওর কোনো অংশে বলে দেব আপনাদেরকে। আমরা এখন বাজে সকাল 5:30, মগবাজার ফ্লাইওভারের ওপর দিয়ে চলেছি বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত ও বড় রেল স্টেশন কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন সকাল 6:30টায়। আমরা বেশ আগেই বাস থেকে বেরিয়েছি। যাক, সকাল বাজে এখন 6টা। আমরা পৌঁছে গেলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমাদের উবার ড্রাইভার আমাদেরকে এই জায়গায় নামিয়ে দিল। বললো যে আর সামনে গেলে সে বলে ঘুরতে পারবে না। হোয়াট এভার, এখান থেকে অল্প একটু রাস্তা। সাড়ে 6টা ছিল ট্রেনের টাইম, একেবারে অন টাইম 6:30 ট্রেন ছেড়ে দিল। রেকর্ড ফর বাংলাদেশ রেলওয়ে। শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে বের হয়ে আমরা সরাসরি পেলাম হচ্ছে এই শাহজালাল রেস্টুরেন্ট। তো এখানে আমরা ব্রেকফাস্ট করলাম ওয়াইল খাওয়া ওয়াজ ওয়েটিং। এই হচ্ছে আমাদের আগামী 2 দিনের বাহন। তো এটাতে করে এখন আমরা যাব আমাদের রিসোর্টের দিকে, যেটা হচ্ছে দ্য জঙ্গল কটেজ। এন্ড দিস ট্রিপ ইজ স্পন্সর্ড বাই ট্রিপ শেয়ার। ট্রিপ শেয়ারকে ধন্যবাদ আমাদেরকে ট্রিপটা অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। ট্রিপ শেয়ারের ব্যাপারে সমস্ত কিছু আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা তাদের সম্পর্কে সবকিছু জানতে পারবেন। তো ব্রেকফাস্ট যেটা করলাম ওটা আসলে ব্রাঞ্চ হয়ে গেল। ব্রাঞ্চ সেরে আমরা এখন যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে, which is the জঙ্গল কটেজ। এই এলাকার একটা বদনাম আগেই ছিল যে গাড়ির সিন্ডিকেট। তো এটা সচক্ষে দেখতে পেলাম। আমাদের চাঁদের গাড়িটা খুব সম্ভবত সিএনজিটাকে ওভারটেক করতে দেয়নি বা এরকম কিছু, যার কারণে ভিতরে পর্যটক থাকা সত্ত্বেও এরা প্রায় 10-15 মিনিট আমাদের গাড়িটা এভাবে আটকে রেখেছিল। অবশেষে কিছু টাকা নিয়ে তারপর ব্যাপারটা সমাধান করা হয়। যাই হোক, আমরা আগাতে থাকি। যাই হোক, চাঁদের গাড়ির সেই ইনসিডেন্টটা শেষ করে আমরা চলেছি আমাদের রিসোর্টের দিকে। আর শ্রীমঙ্গলের রাস্তা কি বলবো, পুরো রাস্তাটাই যেদিকে তাকাই গ্রিনারি, চা বাগান, হালকা হালকা বৃষ্টি হয়েছে, দুপাশেই বেশ সুন্দর মনোরম দৃশ্য। এগুলো উপভোগ করতে করতে আমরা যাচ্ছি। একটু পরপরের রাস্তার বাঁক। আপনারা যদি শ্রীমঙ্গলে আসেন তবে হ্যাঁ, চেষ্টা করবেন বৃষ্টির দিনটা অ্যাভয়েড করতে। যাই দেখতেই পাচ্ছেন বেশ ভালো পরিমাণেই বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিতে আমাদের কি অবস্থা হয়েছিল এই বিষয়ে আরো কিছু থাকবে আগামী পর্বগুলোতে। আর আমরা এই মুহূর্তে যেটা পার হচ্ছি সেটা হচ্ছে অত্র এলাকার সবচেয়ে হাইপড রিসোর্ট, গ্র্যান্ড সুলতানটি রিসোর্ট। তো এখান থেকে আমাদের রিসোর্ট যেটা, এটা হচ্ছে গ্র্যান্ড সুলতানের গেট। আমাদের রিসোর্ট কিন্তু খুবই কাছে, 2 মিনিটের রাস্তা সর্বোচ্চ। আমরা এগিয়ে চলছি আঁকাবাঁকা ভেজা পথ ধরে এবং প্রায় চলে এসেছি আমাদের রিসোর্ট দ্য জঙ্গল কটেজে। এটা হচ্ছে ভানুগাছ রোড, শ্রীমঙ্গল। এই বামে যেটা দেখা যাচ্ছে এটা ছিল আগে তাদের রিসেপশন, মাটির একটা ঘর। আনফরচুনেটলি এখন তারা এই নতুন বিল্ডিংটা, এখানে তাদের রিসেপশন করেছে। আমরা এসেছি দুটো ফ্যামিলি। এখানে একটা কাপল কটেজ আছে যেখানে আমাদের প্রথম গ্রুপটা গিয়েছে। আর আমাদেরটা একটু উপরে সিঁড়ি বেয়ে উঠতে হবে। আমরা যাচ্ছি আমাদের কটেজের দিকে। আর একটু উপরে ওঠার পরে বেশ
এই হচ্ছে নিচের দৃশ্য, আর এই আরেকটা কটেজ। এখান থেকে অন্য কটেজটা দেখা যাচ্ছে। আর এখানে যে কটেজটা, এটা আমি আসলে ভিতরে যাওয়ার সময় পাইনি। এটা হচ্ছে পুরো একটা বাংলো, দুটো বেডরুম, ডাইনিং স্পেস সব মিলিয়ে একটা। তো এটার সামনে একটা দোলনা আছে। আপনারা যদি বড় ফ্যামিলি নিয়ে আসেন তাহলে এই কটেজটায় থাকতে পারবেন। আর আমরা যে কটেজটায় থাকবো সেখানে এই সিঁড়িটা বেয়ে একটু উঠতে হবে। সিঁড়িটা বেয়ে উঠে সেখানে কটেজ আছে 4টি। কটেজ না, বেসিক্যালি ওখানে 4টা রুম আছে, বড় বড় রুম। তো আমরা প্রায় চলে এসেছি। হ্যাঁ, নিচের থেকে আমাদের কটেজটা একটু দূর আছে, আর বৃষ্টি যদি বেশি হয় তাহলে একটু বিপদের সম্ভাবনা আছে। এখানে আসার আরেকটা রাস্তা আছে, যে রাস্তাটা নাকি অনেক বেশি উঁচা। যেহেতু আমি ফ্যামিলি নিয়ে এসেছি, সাথে বাচ্চাও আছে, যে কারণে ওনারা সেদিক দিয়ে আনেনি। এই হচ্ছে আমাদের কটেজ। সারাউন্ডিংসটা এখানে। এদিক দিয়ে একটা রাস্তা আছে, যেটা আমরা পরে দেখাবো। একেবারে বুনো পরিবেশ। এখানে একটা বসার জায়গা আছে, দোলনা আছে। হ্যাঁ, এখানে 4টা রুম আছে। তো আমরা থাকবো এই রুমটায়। তো চলুন আপনাদেরকে রুম ট্যুরটা দেওয়া যাক। তো এখান থেকে এসে এই যে চত্বরটা দেখালাম, এটা হচ্ছে ওয়াইল্ড ভিউ বাংলো 202। এখানে ঢুকলে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর গ্লাস টপ সাইড টেবিল আছে, দুটো বড় বড় বেড আছে, অনায়াসে আপনারা 4 জন থাকতে পারবেন। রুম অ্যামিনিটিস যা, এখানে টিভি আছে, একটা ফ্রিজ আছে, আপনারা যদি হালকা স্ন্যাক্স বা কিছু করেন সেটা রাখতে পারেন। তারপরে একটা টি স্টেশন আছে কমপ্লিমেন্টারি। মোস্ট ইন্টারেস্টিং ফিচার এখানে যেটা, এই ব্যালকনিটা, অসাধারণ সুন্দর একটা ব্যালকনি। আর এখান থেকে যে ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখুন। আর আপনারা যদি পাশাপাশি 2টো রুম নেন বা 3টা রুম নেন, 4টা রুম নেন, এই যে পাশের রুমের ব্যালকনিটা দেখা যাচ্ছে, এখান থেকে হাই হ্যালো করতে পারবেন। আর ওয়াশরুমটা যদি একটু দেখাই, এখানকার ওয়ান অফ দ্য বেস্ট ফিচার ইজ দ্য ওয়াশরুম। হিউজ একটা ওয়াশরুম, অ্যান্ড স্ট্যান্ডার্ড যে অ্যামিনিটিস থাকে সবই আছে। আর যে বারান্দাতে ঢুকলাম, এখানে আরেকটা ব্যালকনি আছে, বেশ সুন্দর ডাবল উইন্ডো। তো এখানে আপনারা আসতে পারেন। জাঙ্গল কটেজের সমস্ত তথ্য আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর স্ক্রিনে দেখানো নাম্বারেও আপনারা ফোন করে জাঙ্গল কটেজ বুকিং দিতে পারেন। এছাড়া আপনারা যদি এখানে এই নাম্বারটায় ফোন দেন, তবে জাঙ্গল কটেজ সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন। আমাদের এবারের ট্যুরটা সম্ভব হয়েছে ট্রিপ শেয়ারের সৌজন্যে। আপনার যে কোনো ধরনের এয়ার টিকিট, ট্যুর প্যাকেজ, ভিসা প্রসেসিং, হোটেল বুকিং বা ভ্রমণ সংক্রান্ত যে কোনো সেবার জন্য ট্রিপ শেয়ারের সাথে আপনারা নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন। তাদের ফিজিক্যাল অ্যাড্রেস এবং ফোন নম্বর অন স্ক্রিনে পেয়ে যাবেন। এছাড়া তাদের ফেসবুক পেজ বা ওয়েবসাইটে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের ট্যুরটি তাদের সাথে কাস্টমাইজ করে নিতে পারেন।